আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। পিসিসিটা একটা কী জিনিস তা আজকে নিয়ে আলোচনা করব। পিসিসিটা হলো পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মতলব তুমি কোনো আপনার যদি দোকান থাকে, কোনো কম্পিউটার বা সাইবার ক্যাফের বা অনলাইন শপিং থাকে বা কোনো পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু পিসিসি বা অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, যেমন আপনি বিদেশে যাচ্ছেন, পাসপোর্ট বানাচ্ছেন বা আপনার কোনো চাকরির ক্ষেত্রে আপনার পিসিসি লাগছে, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে। তো পুলিশ ক্লিয়ারেন্স এখন বর্তমানে অনলাইনে শুরু হয়েছে। তো বুঝতে পারছেন অনলাইনে শুরু হয়েছে। তো আপনাদের যাদের মানে দরকার হয়, তো অনলাইনে আপনারা কিন্তু এখন অনলাইনে কিন্তু আপনি অবশ্যই বাড়িতে বসে বসে নিজে নিজে কিন্তু আপনি পিসিসি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স আপনি এখান থেকে সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। Police clearance certificate PCC are the official documents issued by the police government of agency country of the carefully that individual criminal record has been not invalid। যদি আপনার রেকর্ড না থাকলে তাহলে আপনি ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাবেন। তো আপনাদেরকে জানাবো যে এটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকচুয়ালি কাদের কাজে দরকার হবে। যাদের ধরলেন কোনো আপনার কোনো কম্পিউটারের দোকান আছে, কোনো সাইবার দোকান আছে, কোনো সিএসপি খুলেছেন, কোনো চাকরি করছেন, কোনো বিদেশে যাবেন, কোনো পাসপোর্ট বানাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইসব পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়। তো আপনাকে দেখাবো সর্বপ্রথম যে কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসএ ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তা জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। তো সর্বপ্রথম ধরা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন পিসিসি। যখনই পিসিসি লিখবেন, পিসিসি লিখা প্রথম ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন। প্রথম ওয়েবসাইটটি আপনার পেজটি লোডিং হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এরকম পোর্টাল আপনি খুলে পাবেন, দেখতে পাচ্ছেন এরকম পোর্টাল যখনই খুলে পাবেন, খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই ফর পিসিসি এখানে আপনি কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। তো এরকম আপনার ড্যাশবোর্ড খুলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে এখানে বলে রাখি, এখানে একটু পড়ে নেবেন, পড়ার যদি প্রয়োজন হয় আপনার পড়ে নেবেন পুরো এখানে কী কী বলতে চাইছে। পড়ার পরে আপনি এখান থেকে এই টিক বক্সে এই ঘরটাকে টিক বলবেন, তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটা অটোমেটিক খুলে যাবে। নাহলে অবশ্যই না পড়ে যদি আপনি টিক করেন তো খুলবে না। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম একটা অপশান এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, নিজস্ব একটা মোবাইল নাম্বার আপনি দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওটিপি একটা চলে যাবে। ওটিপি চলে যাবে, তারপরে এই ঘরে ওটিপিটা দেখে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, এখানে ওটিপি আপনার ভেরিফাই সাকসেসফুলিভাবে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন এখানে সর্বপ্রথম আপনার এখান থেকে একটা ড্যাশবোর্ড খুলে আসলো। এখানে ড্যাশবোর্ড, এখানে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখান থেকে লগ আউট করতে পারবেন। নিউ অ্যাপ্লিকেশন আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এখানে মানে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখান থেকে চলুন তাহলে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে আমরা ক্লিক করি একটা নতুন অ্যাপ্লিকেশন কীভাবে করা যায়। তো সর্বপ্রথম আমরা নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। যখনই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখেন পুরো পেজটা এভাবে খুলে আসবে। পুরো পেজটা খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনাকে বলে রাখি, এটি কাজ করতে গেলে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু যুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই সব কাজ কিন্তু নিজের মোবাইল থেকে বা নিজেই কম্পিউটার থেকে করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে এখান থেকে বলে রাখি, সর্বপ্রথম মানে এখান থেকে নিচে স্ক্রল করে একটু হালকা নিচে স্ক্রল করে চলে আসবেন। তো সর্বপ্রথম আপনাকে বলে রাখি, এখান থেকে আপনার 12 ডিজিট একটা আধার নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আইএক্সএপে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা ঘরে আপনি ফিল আপ করবেন দেখে ওটিপি ভ্যালিড ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখন আপনি ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন, আপনার ইয়োর প্রোফাইল ভ্যালিড সাকসেসফুল বলে আসবে অপশন। তো এখানে আপনি ওকে মারবেন। যখন আপনি ওকে মারবেন, সমস্ত তথ্য কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। আপনাকে এখান থেকে বলে রাখে আপনার এখান থেকে আপনার নাম দেখাবেন। নাম দেখার পরে মেল তারপরে জন্ম তারিখ আপনার কী আছে, আপনার ইন্ডিয়ান না কোথাও, তারপর আপনার ফাদার নেম, তারপর আপনার ফাদার নেম দেখাবে। তারপরে এখান থেকে মোবাইল নাম্বার আপনার দেখাবে। আর যেগুলো জায়গা আপনার ফিল আপ হবে, ইমেল আইডি আপনি দিতে পারেন এখানে। তারপরে আপনি যদি বিবাহ হয়ে থাকে তো আপনার স্বামীর নামে স্ত্রীর নাম দিতে পারেন। আর আদার্স হয় এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফোর একটা নাম্বার দিয়ে দিতে পারেন, আপনি যে কোনো একটা নাম্বার এখানে দিতে পারেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে আসলে আপনি এখান থেকে অ্যাড্রেসটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। আপনার অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবে, তো পিনকোড সিটি এগুলো সব অটোমেটিক আধারে যা বেসিস আছে সম্পূর্ণ নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনাকে একটা নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আপনি এখান থেকে নিচে স্ক্রল করে আসার পরে
নিচে স্ক্রল করে আসার পরে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে বলতে চাইছে আপনি এই জায়গাটাতে কতদিন থেকে থাকছেন, মানে আপনার জন্ম তারিখ হিসাবে আপনি একটা ডেট ইস্যু করিয়ে দেবেন। তারপরে এখান থেকে বুঝতে পারছেন, তারপর আপনার অ্যাড্রেস যদি সেম হয় তো আপনি সেম অ্যাজ পার সেম অ্যাড্রেস করবেন, এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে। আপনার এখান থেকে কোন ডিস্ট্রিক্টে পুলিশ আছে সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা আপনার ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশন আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনার ঠিকানা যেটা ল্যান্ডমার্ক হবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আপনার যেটা ঠিকানা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন যা হবে। তারপর আপনি এখানে পিনকোড বলতে চাইছে, পিনকোডটা আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে কী পারপোসে আপনি এটা চাইছেন সেটা পারপোস এটা আপনাকে করতে হবে, এডুকেশন, রেন্ট, আদার্স, ভ্যালিড ভিসা। তো আপনার যদি আদার্স হয় তো আদার্স ক্লিক করবেন, আদার্স করে এখান থেকে লিখে দিবেন আপনার শপের জন্য, দোকানের জন্য আপনার দরকার আছে তো শপ লিখে দিবেন এই জায়গাটাই, ঠিক আছে, শপ লিখে দিবেন। তারপর এখান থেকে বলতে চাইছি ক্রিমিনাল রেকর্ড, আপনার ক্রিমিনাল রেকর্ড আপনাকে এটাকে কিন্তু ঠিক করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে আপনাকে ক্লিক করতেই হবে, না ছাড়া আদার্স ছাড়া কিন্তু আপনার এটা হবে না। তো এখানে ক্লিক করলে আপনার মানে ক্রিমিনাল রেকর্ডটা আপনার চেক করে সম্পূর্ণ তথ্য কিন্তু ওরা বলবে। তারপর এখান থেকে একটা ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ভোটার লাইন, যেটাই হয় একটা। তো আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। আধার কার্ডে কিন্তু শুধু আপনাকে এখান থেকে পিডিএফ আর জেপিজি এখান থেকে বলছে অনলি পিডিএফ অরিজিনাল স্ক্যানিং করে নিতে ক্লিয়ারে যাতে আপনি দেখা যায়, না তো রিজেক্ট করে দেবে এটা বলতে চাইছে। তো এখানে 200 কেবির মধ্যে থাকতে হবে, 200 কেবির মধ্যে হবে, বুঝতে পারছেন, 200 কেবির মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখান থেকে দুটো রেফারেন্সের নাম্বার কথা বলছে, এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখেন। এর আগে কিন্তু অনেক কেউ ভিডিও বানিয়েছে কিন্তু এগুলো অপশন ছিল না, এখন পরবর্তীতে অপশনগুলো এগুলো অ্যাড হয়েছে। এখান থেকে রেফারেন্স নাম্বারের কথা বলছে, রেফারেন্স 1 আর রেফারেন্স 2 এর একটা মোবাইল নাম্বার দিতে বলছে, রেফারেন্সের একটা ঠিকানার কথা বলছে এখানে লাগবেই। সেকেন্ড রেফারেন্সের এখানে ঠিকানা, সেকেন্ড রেফারেন্সের নাম এখানে বুঝতে পারছেন। তারপর এখানে সেকেন্ড রেফারেন্সের অ্যাড্রেস বুঝতে পারছেন, তাদের ফোন নাম্বারগুলো এখানেও লাগবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, যে যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তখনই কিন্তু একটা পেমেন্ট অপশানে নিয়ে যাবে আপনাকে। পেমেন্ট অপশানে যখন আপনি নিয়ে যাবে তো একটা 300 টাকার একটা পেমেন্ট করতে হবে আপনাকে। যখন আপনি 300 টাকার পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে এখান থেকে ওয়াল অ্যাপ্লিকেশন এখানে একটা অ্যাপ্লিকেশন শো করবে। আর যদি আপনি যখন শো করবে আর যদি আপনার পেমেন্ট না করেন তো তাহলে এখানে কিন্তু আপনাকে পেমেন্ট পেন্ডিং শো করবে। আর এখান থেকে যদি আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তারপরে এখানে চলে আসবে, ওয়াল অ্যাপ্লিকেশন একটা চলে আসবে কিন্তু। আর যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ হলে এখানে একটা শো করবে, মানে পেমেন্ট করার পর। আর রিজেক্ট যদি হয়ে যায় তো এখানে শো করবে পেমেন্ট করার পরে। 3 থেকে 4 দিন ওয়েট করবেন, তারপরে আপনার মানে যদি ওরা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এখান থেকে চলে আসবে। আর যদি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে এখান থেকে কিন্তু আপনার এই অপশানে ক্লিক করে আপনি এখানে 0 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1 হয়ে যাবে। আপনার পেমেন্ট করার পরে এখানে 0 দেখতে 1 হবে, এখানে অ্যাপ্রুভাল যদি হয়ে যায় এখানে 1 হয়ে যাবে। আর পেমেন্ট পেন্ডিং থাকলে মানে পেমেন্ট কোন কারণে যদি আপনি না করেন তো এখান থেকে আপনার চলে আসবে। তো বুঝতে পারছেন এখান থেকে আপনার চলে আসবে। তো যখন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন অনেক পুলিশ স্টেশন আছে, অনেক রকমের প্রবলেম আছে, মানে অনেক এখান থেকে অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু পুলিশ স্টেশনে যেতে হবে, অনেক কেউ আছে। আর অনেকে আছে যে অনলাইনে মানে অনলাইনে এখান থেকে করে দিলে কিন্তু ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, বুঝতে পারছেন। 300 টাকার বিনিময়ে মানে 300 টাকা ফাইন যেটা চালান আছে সেই চালানটা কেটে ওরা কিন্তু অটোমেটিক দিয়ে দেয়। আর কতগুলো পুলিশ স্টেশন আছে সেখানে কাগজপত্র কিন্তু ফোন করে ওরা তাদেরকে ডাকে। তো আপনাকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি সার্টিফিকেটটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, মোটামুটি ভিডিওটা কেমন লাগলো, যদি একটুকু হেল্পফুল হয় ভিডিওটা বুঝতে পারেন আর সুবিধাজনক হয় যদি ভিডিওটা, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দাও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।